তো আজকে আমরা আরেকটা সিন তৈরি করব, সেটা হচ্ছে লগইন সিন। রাইট ক্লিক করতেছি, নিউ এফএক্সএমএল ফাইল, নাম কি দিব? লগইন। সেটা ক্লাস তৈরি করতে হতো লগইন কন্ট্রোলারের, সেটা তৈরি করি নাই, তো এখানে তৈরি করে নেই। এই নামটাই হচ্ছে এখানে লিখতে হবে, লগইন কন্ট্রোলার। সো বাই ডিফল্ট এটা রেজিস্ট্রেশন পেজটা দেখাচ্ছে। তো যদি আমি চাই যে না রেজিস্ট্রেশন না দেখায় লগইন পেজটা দেখাক, তাহলে কি করতে হবে? কোথায় চেঞ্জ করব? এই যে হ্যালো অ্যাপ্লিকেশনের এফএক্সএমএল লোডার, হ্যালো অ্যাপ্লিকেশনের এখানে এই যে 13 নম্বর লাইনে রেজিস্ট্রেশন জায়গায় লগইন করে দেব, রাইট? ওকে, তো এখন কি লগইন ডট এফএক্সএমএলটা লোড হওয়ার কথা, এখন লগইন ডট এফএক্সএমএল লোড হচ্ছে। সো এখন আমাদের ভিউতে কিছু নাই, মানে সিনে কিছু নাই, সিনে আমরা একটা লগইন পেজ অ্যাড করতে যাচ্ছি। তো এটার জন্য আমাদের সিন বিল্ডারটা করতে হবে। সিন বিল্ডার থেকে আমাদের সেই প্রজেক্টটাকে খুঁজে বের করতে হবে। কারণ প্রবলেম আছে, প্রবলেম থাকলে বললেন স্যার লগইন তারপরে রেড হয়ে আছে, কিন্তু কি করব? লগইন যেভাবে আছে কোথায় এখানে চার্জ দিয়ে জয়েন করেন। এই যে এখান থেকে এই যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। লগইন রেজিস্ট্রেশন কন্ট্রোলার এগুলো লগইন আছে, রেজিস্ট্রেশন কন্ট্রোলার কেটে দিছে না আছে, সব আগেগুলো আছে, আরেকটা নতুন নতুন একটা ক্লাস তৈরি করা হয়েছে, নতুন একটা সিন তৈরি করা হয়েছে, এই দুইটাই করা। কেউ কি আমারটা কাইটা দিচ্ছে আরেকটা?
এখানে রেজিস্ট্রেশন ছিল আমার একদিন কিন্তু রান করছে আজকে এখানে দিচ্ছে একটা সিম্পল লগইন পেজ বানানো হয়েছে। লগইন একটা লেভেল, ইমেল একটা লেভেল, টেক্সট ফিল্ড, পাসওয়ার্ড লেভেল, আর এটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, লগইন একটা বাটন, আর এখানে দুইটা লেভেল ইউজ করা হয়েছে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর রেজিস্টার হেয়ার। তো রেজিস্টার হেয়ারে ক্লিক করলে আমাদের রেজিস্টার যে সিনটা ছিল সেখানে মুভ করবে। কনসেপ্টটা বুঝতে পারছি? স্যার আগে ওই ফাইলটা আসছে আগে ওদিন তো সুন্দর রান করছে আজকে এখানে এটা করতে হবে কেন? রেজিস্টার হেয়ার এটা বাটন হিসেবে ইউজ করতে হবে রেজিস্টার হ্যাঁ না এটা বাটন লেভেলের কালারটা চেঞ্জ করে দিচ্ছি আর আন্ডারলাইন করে দিচ্ছি। বাট এটা তো একটা বাটন নীল কালার লেভেল আর একটা আন্ডারলাইন করা। স্যার যদি এটা থেকে সিম বানানো তাহলে এটা বাটন ইউজ করতাম হ্যাঁ হ্যাঁ এটা থেকে সিম বানানো বলতে না 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 এটা ইচ্ছা হইছে এটা দিছি আর কি, মানে ওরকম না। না না বাটন না লেভেল দুইটাই লেভেল। লগইন কন্ট্রোলার রেল ছোট দিতে চাই ক্যাপিটাল এর হওয়া রেজিস্টার হেয়ার ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট yes একটা কালার দিছে কালার দিছে কালার দেওয়া যায় এই পাশে ফাইল আছে হ্যাঁ রেজিস্টার নাও উপর লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যে একটা লেভেল না এটা কালার করে দিয়ে আমরা লেভেল নাও আছে লেভেলটাকে আমরা লাইন ডান দিকে দেখে আমরা লাইন লেখা আছে লেভেলটা সিলেক্ট করে ডান দিকে দেখে আমরা লাইন একটা
দেখেন না তারপর এত স্লো হলে হবে না তো দিয়ে তো গেছিলাম ওকে আমরা ব্যাক করি তো আমরা যদি এখন এটা তো যত কিছু না এটা হচ্ছে মেইন পার্ট আর কি ঠিক আছে তো আমরা এখন কি করব এই সিনের সাথে কন্ট্রোলারের ইন্টিগ্রেশন করব আর কি তো সিনের সাথে কন্ট্রোলারের ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হয় মনে আছে আমাদের প্রত্যেকটা ফিল্ডের কোডে আইডি দিতে হবে এখানে আমরা একটা ফিল্ড সিলেক্ট করলাম সেখান থেকে ডান সাইডে কোড আছে কোড থেকে একটা এফএক্স আইডি দিতে হবে তো যেটা ইমেইলের টেক্সট ফিল্ড লিখতেছি ইমেইল ফিল্ড বা আপনি এনিথিং দিতে পারেন জাস্ট একটা ভ্যারিয়েবলের নাম লাস্টে দিলাম সেম যেহেতু পাসওয়ার্ড ফিল্ডের জন্য এটার নাম দিলাম পাসওয়ার্ড ফিল্ড স্যার আমাদের বিভিন্ন সিনিয়র নাম সেম হয় তাহলে কোনো কোনো সমস্যা নেই কারণ আমাদের কন্ট্রোলার আলাদা লগইন কন্ট্রোলারের জন্য এখন আমরা কিছু লিখি নেই একদম ফাঁকা দ্যাটস ওয়াই সেম নাম ইউজ করতে সমস্যা নেই একটি দুইটা ডিফারেন্ট ক্লাসে ডিফারেন্ট একই ভ্যারিয়েবলের নাম হতে পারে হ্যাঁ মাইকে কি বলতেছিলেন হ্যাঁ ওকে সো লগইন কন্ট্রোলার এখানে যেহেতু দুজনের নাম আমরা দিলাম তো এখানে ওই দুজনের নামকে পরিচয় করে দিতে হবে সো একটা ট্যাগ দিতেছি xml access modifier পাবলিক রাখা হচ্ছে নাম প্রথমেরটা দিয়েছিলাম নেম ফিল্ড এটা ডেটা টাইপ কি হবে টেক্সট ফিল্ড অবশ্যই খেয়াল রাখতে হবে এটা জাভা এফএক্স এর স্ট্রিং কন্ট্রোলের টেক্সট ফিল্ড যাতে হয় similarly last one স্যার আমরা ইমেল ফিল্ড ইউজ করছিলাম না স্যার ইমেল ছিল তো এটা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম এটা এক্স্যাক্টলি সেই জিনিসটাই নতুন কিছু না এখনো পর্যন্ত এটা নতুন একটা মেথড লেখা হয়েছে লগইন ইভেন্ট যে লগইন ইভেন্টটা ট্রিগার হবে হচ্ছে যখন আমরা লগইন বাটনে ক্লিক করব তো এই ট্রিগারটা কিভাবে করা যায় বাটনের এগেইনস্টে এই মেথডটাকে কিভাবে আমরা ম্যাপ করব ইনভিটারে যেতে হবে দেন হচ্ছে বাটনটাকে সিলেক্ট করতে হবে তারপর ডান দিকে অন অ্যাকশন থেকে মেথডটাকে সিলেক্ট করে দিতে হবে এবং বাম পাশে সিলেক্ট করে সেভ দিতে হবে তাহলে আমাদের এই লগইন ইভেন্টটা কাজ করবে তো দেখেন আমরা যদি এখন রান করি
এটা কিছু প্রিন্ট দেওয়া নেই, সরি এটা প্রিন্ট দিয়ে নেই। পাসওয়ার্ড এটাকে যদি এখন দেওয়া হয় এখানে দিলে যে চলে আসতেছে। সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এতটুকু শিখছিলাম যতটুকু মনে পড়ে। হ্যাঁ, যদি আপনি লগইন স্ক্রিন থেকে দেখাতে চান। একটু ব্রিং করে স্যার আমার এই আবার ওপেন করলাম, এখানে ফার্স্টে রান করতে ব্ল্যাঙ্ক কিছু একটা আছে, আমার ব্ল্যাঙ্ক কিছু আছে মানে যখন এখনো তো আমি কিছু দিই নাই, না দিই আমি আবার নতুন করে ওপেন করছি, আগেরটা বাদ দিয়ে আজকে ওইটাই নতুন করে যেটাই করেন, যেটা লিখতেছেন তার কিছু হয় না। আপনি যেভাবে লিখছেন লেখেন নাই, বাসায় প্র্যাকটিস করেন নাই। স্যার বাসায় প্র্যাকটিস করছি, তাই একটু আগে লাইব্রেরিতে বসে প্র্যাকটিস করে আসছি। দেখে তো বোঝা যাচ্ছে না। ওকে, সো লগইনটা দেখলাম। এখন নেক্সট টাস্ক হচ্ছে এটা একটা ইভেন্ট, লগইনে ক্লিক করলে কিছু একটা ঘটবে। এখন হচ্ছে রেজিস্টার হেয়ার বাটনে ক্লিক করলে কি হবে? বাটন তো না, রেজিস্টার হেয়ার লেভেলে ক্লিক করলে সিনটা সুইচ হবে। বুঝতে পারছেন? লগইনে বাটনে ক্লিক করলে তো সিনটা সুইচ হচ্ছে না, জাস্ট নিচে কনসোলে প্রিন্ট করতেছে। তো এইখানে কিন্তু এখন আমাদের দুইটা ইভেন্ট আছে, একটা লগইনের ইভেন্ট আর একটা হচ্ছে রেজিস্টার হেয়ারের ইভেন্ট। তো রেজিস্টার হেয়ারে ক্লিক করলে পরে আমাদের আরেকটা সিন ছিল, সেই সিনটা হচ্ছে আমাদের সুইচ হবে। তো এটার জন্য আমরা চাচ্ছি যে একটা কমন মেথড বানাইতে, যে মেথডটা আমরা রিউজ করতে পারবো। কারণ আমরা এই সিনে আছে, এই সিন থেকে লগইনে রেজিস্টার মেলাতে যাচ্ছি, আবার রেজিস্ট্রেশনে যখন যাব তখন থেকে ওখান থেকে তো আবার লগইনে আসতে হতে পারে। তো একই কোড রিপিট যাতে না হয়, দ্যাটস ওয়াই আমরা এটাকে একটা কমন রিউজ করব, কমন লেখার জন্য মেথড লিখে রাখবো যেটাকে আমরা রিউজ করব। সো দ্যাটস ওয়াই আমি হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে একটা মেথড লিখে রেখেছি, যেহেতু এটা আমাদের কমন একটা ক্লাস, এই ক্লাসে একটা কমন মেথড লিখব। সেই কমন মেথডের নাম যে কোনো কিছু দিতে পারি, আমি দিতেছি হচ্ছে পাবলিক এখানে আমি একটা প্যারামিটার পাস করতেছি, যে প্যারামিটারের নাম হচ্ছে fxml এর নেমটা, যে আমরা কোন fxml ফাইলটা আনতে চাচ্ছি। যেমন লগইন হলে লগইন এখানে লিখে পাঠাবো, রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশন লিখে পাঠাবো, মানে কোন fxml ফাইলটাকে আমরা সুইচ করে আনতে চাচ্ছি সেটা জাস্ট আমরা এখানে লিখে পাঠাবো। এটা বুঝতে পারছেন? কারণ কোনো কনফিউশন কেন মেথড লিখতেছি? এইখানে একটা মেথডের নাম লিখছি, মেথডের মধ্যে একটা প্যারামিটার পাস করতেছি, এই প্যারামিটারের মধ্যে লগইন বা রেজিস্ট্রেশন মানে যে সিনটাকে আমরা ইউজ করতে চাচ্ছি, যাইতে চাচ্ছি, লগইন থেকে রেজিস্ট্রেশনে যাব, লিখবো হচ্ছে রেজিস্ট্রেশন, যদি রেজিস্ট্রেশন থেকে লগইনে যাই লিখবো হচ্ছে লগইন, মানে সিনের ফাইলের নামটা পাঠাবো যে এই সিনে আমরা সুইচ করতে চাচ্ছি। বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন আমাদের একটা সিন তৈরি হওয়ার জন্য কি কি কাজ করা লাগতো। আমাদের fxml লোডার লাগতো, যে লোডারের কাজ ছিল হচ্ছে এই সিনটাকে লোড করে নিয়ে আসা। তো এখানে ফিক্স একটা সিন আমরা বলে দিয়েছিলাম যে আমরা অলওয়েজ প্রথমে লগইন সিনটাকে দেখতে চাই, কিন্তু যেহেতু আমরা বলতে চাইতেছি না আমার যেই সিনটা আমাকে বলে দিবে প্যারামিটারসে সেটাকে লগইন সেটাকে আমি সিনে সুইচ করতে চাই, তো এই পার্টটাকে আমাদের কি করতে হবে, একটা প্যারামিটার দ্বারা রিপ্লেস করতে হবে।
তো যদি আমি সেম লাইনটা আরেকবার লিখি, ধরেন কপি পেস্ট করে নিয়ে আসি এখানে, যদি এই লাইনটা এখানে লিখি, এখানে কি করতে হবে, লগইন এর জায়গায় আমরা জাস্ট কনক্যাট করে বলে দিব যে fxml ক্লাস। তো আমাকে যদি লগইন পাঠায় তাহলে এটা হয়ে যাবে login.fxml, যদি রেজিস্ট্রেশন পাঠায় হয়ে যাবে registration.fxml। যেই fxml ফাইলের নেমটা আমাকে পাস করবে প্যারামিটারসে, সেটাই হয়ে যাবে হচ্ছে এখানে ফাইলের নামটা। বুঝতে পারছেন? আগে যেটা ছিল এই লাইনে আমরা fxml লোডারের মাধ্যমে এই রিসোর্স ফোল্ডার থেকে এই ফাইলটাকে স্ট্যাটিকভাবে কোড লিখে দিয়েছিলাম, হার্ড কোড লিখে দিয়েছি যে অলওয়েজ login.fxml টাই লোড হবে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে। কিন্তু আমরা যদি এটাকে কাস্টম কোড লিখে দিয়েছি যে যেই fxml ফাইলটাকে আমরা পাস করব, যে fxml নামটা আমরা দিব, সেই fxml ফাইলটাই যাতে লোড করে নিয়ে আসা হয়, সেটার জন্য আমরা কি করছি, একই কোডই সেম কোড এখানে জাস্ট লগইন এর জায়গায় এই fxml অ্যাট্রিবিউটের নামটা কনক্যাট করে দিয়েছি, যাতে যেই ভ্যালুটা আমাকে পাঠাবে fxml এর মধ্যে লগইন পাঠায়, এটা হয়ে যাবে login.fxml। যদি fxml ভ্যালুর জায়গায় রেজিস্ট্রেশন পাঠানো হয়, সেটা হয়ে যাবে registration.fxml। মানে এই মেথডটা যেই মেথড প্যারামিটার দিয়ে পাস করা হবে, ভ্যালু দিয়ে পাস করা হবে, সেটা সেই ওই fxml ফাইলের জন্য কাজ করবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? স্যার আমার কিছু রেডমি আছে। ভুল করছেন, পরে দেখতেছি। ওকে, ফার্স্ট লাইনে আমরা লোড করে নিয়ে আসলাম। সেকেন্ড লাইনে কি করা হয়েছে, একটা সিন নামক অবজেক্ট তৈরি করা হয়েছে, যে সিনটাকে আমরা স্টেজে দেখাই দিয়েছিলাম। দেখেন এখানে এই যে স্টেজ ছিল, যে স্টেজটা আমাদের এখানে পাস করতেছিল, সেই স্টেজটাই মধ্যে সিনটাকে সেট করা হয়েছে। তো একটা স্টেজ আমরা বলছি যে আমাদের অ্যাপ্লিকেশনে একটাই স্টেজ, একটাই উইন্ডো, এই উইন্ডোর মধ্যে আমরা সিন বারবার চেঞ্জ করব। তো বাই ডিফল্ট আমাদের এই fxml লোডার থেকে যে সিনটা আসছিল, সেটাকে একটা অবজেক্টে কনভার্ট করা হয়েছে। তো সিমিলারলি আমাদের এই fxml লোডার থেকে যেই সিনটা আসবে, সেটাকেও আমাদের একটা সেম অবজেক্টে কনভার্ট করতে হবে। তো এখানে কোনো চেঞ্জেস নাই, এক্স্যাক্টলি যেই লাইন সেই লাইনটাই আমরা এখানে লিখলাম। এতটুকু কারো কোনো কনফিউশন? সেকেন্ড লাইন এখানে দেখেন একটা এরর দিছে আন্ডারলাইন করে। এখানে যদি আমরা কার্সরটা এটার উপরে নেই, তাহলে আমাদেরকে এই এররটা কি আছে সেটা বলতেছে। unhandled exception java io.io exception, এই রকম একটা এক্সেপশন আমরা অলরেডি ডিল করছি। এটা কি করতে হয় মনে আছে? ট্রাই ক্যাচ দিতে হয় যে এই এক্সেপশন, মানে যখন আমরা কিছু লোড করতে চাইতেছি, হয়তো পারে এই রিসোর্সটা এক্সিস্ট করতেছে না, আমাদের ফাইল নাই, ফাইল বা ওই ফাইলটা আমরা তৈরি করিনি, তো তখন কেউ তো লোড করতে পারবে সিনটা তো লোড করতে পারবে না। তো আমাদেরকে একটা প্রপার এরর মেসেজ আমাদেরকে দিতে হবে যে এই সিনটা যদি সে খুঁজে না পায়, ফাইলটা যদি খুঁজে না পায়, তখন যাতে ইউজার বা কনসোলে কিছু একটা প্রিন্ট থাকে যে হ্যাঁ আমাদের এরকম একটা এক্সেপশন ঘটছে। তো দ্যাটস ওয়াই আমাদের এই ব্লকটাকে আমরা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে দিয়ে দিব। এই দুইটা ব্লক যেটা আছে, আমরা যে জিনিসটা এক্সিকিউট করতে যাচ্ছি, এই দুইটা ব্লক ট্রাই ব্লকের মধ্যে দিয়ে দিব। এবং এই এক্সেপশনটা আমরা, এই যে এক্সেপশনটা এখানে লোডের মধ্যে ছিল, লোডের মধ্যে আইও এক্সেপশন দেখা দিতেছে, এই এক্সেপশনটা আমরা এখানে লিখব আইও এক্সেপশন। এই তিনটা লাইন বুঝতে পারছি। প্রথমে আমরা লোড করে নিয়ে আসলাম, এই লোড করার পর একটা সিন অবজেক্ট তৈরি করলাম। সিন অবজেক্ট তৈরি করার পরে যদি কোনো এক্সেপশন হয়, সেই এক্সেপশনটা ধরার জন্য ট্রাই ক্যাচ ব্লক ইউজ করলাম। তো থ্রো নিউ রান টাইম এক্সেপশন এটা কি? কোথায়? না আমার চলে আসছে। আপনি এই চেঞ্জিং মেথডটা যে কল করবে, যে মেথডটা, এই মেথডটা তো অন্য কোনো একটা মেথড কল করবে, ওই মেথডের রেসপন্সিবিলিটি থাকবে ট্রাই ক্যাচ লেখা। এটা নর্মাল কেসে এটা ক্লোজ দেওয়া হয়। সো লাস্ট লাইন কি আছে? লাস্ট লাইন আছে হচ্ছে stage.setScene। আমাদের যে স্টেজটা আছে, এই স্টেজটাকে আমাদেরকে সেট করতে হবে। কোন কি সেট করতে হবে? আমাদের বর্তমান যে সিন অবজেক্ট আমরা নতুন ভাবে তৈরি করছি, সেটাকে সেট করতে হবে। তো যদি দেখেন আমরা যদি stage.setScene এখানে দেই, এই স্টেজটাকে পাওয়া যাচ্ছে না।
স্টেজ ভ্যারিয়েবলটা এই মেথডের মধ্যে এক্সিস্ট করে না, কিন্তু এইখানে যখন স্টার্ট হচ্ছিল তখন কিন্তু আমরা একটা স্টেজ অ্যাট্রিবিউট পাইছিলাম, যেটার মাধ্যমে আমরা স্টেজের মধ্যে সিনটাকে সেট করতেছিলাম, কিন্তু আমরা এখানে কিন্তু এই স্টেজটা অ্যাক্সেস করতে পারতেছি না। তো কেউ বলতে পারবেন এরকম পারপাসে যদি আমাদের একটা মেথড থেকে আরেকটা মেথডে ভ্যারিয়েবলস কি করতে হয়, অ্যাক্সেস করতে হয়, তাহলে কি করা লাগতে পারে? প্যারামিটার পাস করলে সে বুঝবে কিভাবে এর স্টেজটা কোনটা? এটা তো আমাদের সেম স্টেজ হইতে হবে। আমাদের একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ধরেন আমরা একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম হচ্ছে স্টেজ নামে, যে নিউ স্টেজ কিছু একটা ডিক্লেয়ার করলাম। তো এই নিউ স্টেজটা কিন্তু এই ক্লাসের মধ্যে, এটা পুরো একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে যে কয়টা মেথড আছে এই নিউ স্টেজ সব কয়টা মেথডেই অ্যাক্সেস করতে হবে, যেহেতু এটা বাইরে ডিক্লেয়ার করা হয়েছে। যেহেতু এটা বাইরে ডিক্লেয়ার করা হয়েছে, এটা হয়ে গেছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলটাকে যদি আমরা এই স্টেজের দ্বারা ইকুয়াল করে ফেলি, তাহলে এই গ্লোবাল ভ্যারিয়েবলটা এবং স্টেজটা সেম ভ্যালু কন্টেইন করবে। মানে আমি বলতে চাইতেছি নিউ স্টেজ ইকুয়াল টু যদি স্টেজ বলি, তখন কি হবে? এই নিউ স্টেজের মধ্যে স্টেজটা ভ্যালু এক হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন? তো সুন্দরভাবে লিখলে আমরা লিখতে পারি স্টেজ এই সেম নাম দিয়ে, যে দিস ইজ ডট স্টেজ, দিস মানে হচ্ছে আমাদের ক্লাসের স্টেজ, এবং এই অ্যাট্রিবিউট এই মেথডের মধ্যে যে স্টেজ নামে যে ভ্যারিয়েবলটা পাস করা হয়েছে দুইটা সেম ভ্যালু। ঠিক আছে, যেহেতু আমরা দিস ডট স্টেজ মানে দিস কনসেপ্টটা জানি যে একই ভ্যারিয়েবলের নাম যদি হয় সেই ক্ষেত্রে আমরা চাইলে পরে দিস কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা কি করতে পারি? স্টেজটাকে একটা গ্লোবাল ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করতে পারি, যেটা এই পুরো ক্লাসের মধ্যে স্টেজ ভ্যারিয়েবলটা আমরা ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন? তো এই স্টেজটাই হচ্ছে আমাদের এখন যে স্টেজ নিয়ে আমরা কাজ করছি, সেই স্টেজটা এখানে চলে আসছে আর কি। এখন আমরা এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। তো ফরমালি এটাকে সম্মান করে আমরা দিস ডট স্টেজ বলতে পারি আর কি। তো এটা একটা কমন মেথড, যে মেথডটা আমরা যে কোনো প্রজেক্টে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো এই কারণে হচ্ছে আমরা এটাকে সেপারেট ভাবে লিখলাম, যাতে আমরা এই সিনটাকে ইউজ করতে পারি, এই মেথডটাকে জেনসি মেথডটাকে ইউজ করতে পারি যে কোনো সময়। স্যার এটা পয়েন্টের মতো কল বাই রেফারেন্স টাইপের? হ্যাঁ, কল বাই রেফারেন্স হবে। এরপর নিয়ে কার কোনো কনফিউশন এই মেথডটা নিয়ে? এটা একটু খেয়াল করেন, আমরা চেঞ্জসির মেথডটা কোন ক্লাসে লিখছি? হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাসে লিখছি। আমাদের কিন্তু এখন তিনটা ফাইল, একটা হচ্ছে হ্যালো অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আমাদের সেই মেইন ক্লাস, তারপর আছে একটা রেজিস্ট্রেশন কন্ট্রোলার যেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে কাজ করছিলাম, আর একটা হচ্ছে লগইন কন্ট্রোলার যেটা নিয়ে আমরা আজকে ক্লাসে কাজ করতেছি। আপনি বুঝতে পারছেন? পরে দেখতেছি ওগুলো হয়তো লিখতে পারেন না ঠিকভাবে। আচ্ছা, এখন আসেন আমরা আবার আগের জায়গায় ফেরত আসি, যেখানে আমরা কন্ট্রোলার নিয়ে কাজ করতেছিলাম। আমাদের সেই লগইন কন্ট্রোলারে যে কন্ট্রোলারের কাজ ছিল হচ্ছে আমাদের লগইনে বাটনে ক্লিক করলে কিছু একটা প্রিন্ট করা, এখানে লগইনে ক্লিক করলে কিছু একটা প্রিন্ট করা ছিল। এখন সেকেন্ড টাস্ক আমাদের ছিল হচ্ছে আমাদের রেজিস্টার হেয়ার বাটনে ক্লিক করলে, বাটন তো না, লেভেলে ক্লিক করলে সেটা হচ্ছে আমাদের কোনো একটা মেথডে ট্রিগার করবে। তো যেহেতু কোনো একটা মেথডে ট্রিগার করবে, আমাদের একটা মেথড লিখতে হবে, যে পাবলিক ভয়েড কি নাম দিব, লগইন থেকে হচ্ছে রেজিস্টার করে যাবে। এটা বুঝতে পারছেন? একটা র্যান্ডমলি একটা মেথড লিখছি, এই মেথডের মধ্যে আমরা এখন কোড লিখব, যে কি কোন যে কোডটা আমরা লিখলাম অলরেডি সেই মেথডটাকে আমরা এই মেথড থেকে কল করব। আমরা প্রথমে এই লিংক করতে হবে এই মেথডটা, যাতে এই লেভেলে ক্লিক করলে পরে এই মেথডটা ট্রিগার হয় সেটা প্রথমে কাজ করতে হবে। তো বাটনের ক্ষেত্রে কি করছিলাম? লগইনের জন্য লগইনটা সিলেক্ট করছি,
অন অ্যাকশনে মেথডটা সিলেক্ট করে দিছি সেম কাজ একই কাজ আবার করতে হবে আমরা রেজিস্টার হিয়ারে ক্লিক করব এইখানে দেখেন অনেকগুলা ইভেন্ট আছে যে অন ড্র্যাগ অন এক্সিট এরকম মাউস ড্র্যাগ মাউস এক্সিট অন কি প্রেস কি মানে হচ্ছে কিবোর্ডের কি প্রেস আরেকটা এখানে মাউসের ইভেন্টগুলো আছে মাউসের মধ্যে আছে অন কনটেক্সট মেনু রিকোয়েস্টেড অন মাউস ক্লিক অন মাউস ড্র্যাগ অন মাউস এন্টার এরকম অনেক রকমের ইভেন্ট আছে তো এই ইভেন্টটা ট্রিগার করার জন্য আমরা মাউস ক্লিকটা সিলেক্ট করতে দিতেছি যে যাতে যখন আমাদের এই রেজিস্টার হেয়ার লেভেলে যে কোনো এক জায়গায় ক্লিক করবে তখন যাতে এই মেথডটা হচ্ছে ট্রিগার হয় তো এখন কি করব জাস্ট আমরা এই অন মাউস ক্লিকের এখানে এসে যেই মেথডটা আমরা দেখছিলাম হচ্ছে গো টু রেজিস্টার ইভেন্ট সেই মেথডের নামটা সিলেক্ট করে দিব তো সিমিলারলি আবার এখান থেকে সেভ করে দিব সেভ করে যদি রান করি আশা করা যায় হচ্ছে এখানে এই লেখাটা প্রিন্ট হবে দেখেন আমি যতবার এটা রেজিস্টার হেয়ার বাটনে ক্লিক রেজিস্টার হেয়ার লেভেলে ক্লিক করতেছি মাউস দিয়ে ক্লিক করার কারণে সে হচ্ছে এই লেখাটা বারবার প্রিন্ট করতেছে বুঝতে পারছেন কার কোনো কনফিউশন আছে নিয়ে একটা নতুন মেথড লেখা হয়েছে এই নতুন মেথডটা সিলেক্ট করে অন মাউস ক্লিক ডান দিকে যে কোডটা আছে কোডের এখানে অন মাউস ক্লিক যে পার্টটা আছে অন মাউস ক্লিক মাউসের মধ্যে মাউস সেকশনে অন মাউস ক্লিকের মধ্যে যে পার্টটা আছে সেখানে হচ্ছে মেথডটা সিলেক্ট করে দিয়েছি এটা করে দিলে এই মেথডটা কল করবে কিবোর্ডের জন্য দিব না অন কিবোর্ডের জন্য আসছে এখানে মেথড যদি আপনি চান যে এন্টার প্রেস করলে পরে মেথড কল হবে তখন এটা লিখে দিতে হবে আছে অবশ্যই আছে একই সাথে দুইটা মাল্টিপল দেওয়া যাবে হ্যাঁ মাল্টিপল দেওয়া যাবে ধরেন আপনি আরেক এইখানে যে অন কি টাইপ এখানে যে এখানে সিলেক্ট করে দিয়েছেন তখন ওই কি টাইপ করলে পরে ওই মেথড কল হবে এগুলো সবকটা ইভেন্ট একটা ইভেন্ট ওকে সো এখন এখানে কনসোলে প্রিন্ট করতেছে তো কনসোলে প্রিন্ট না করে আমাদের টাস্ক হচ্ছে আমাদের সিনটাকে চেঞ্জ করা তো সিনটাকে চেঞ্জ করার কারণ হইতেছে আমাদের এই মেথডটা আমরা আলাদা জায়গায় লিখছি মেথডটা লিখছি হচ্ছে হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে এই হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাসের মধ্যে তো ডাইরেক্টলি আমরা তো এখানে চেঞ্জ সিন লিখতে পারবো না কারণ এটা তো এই মেথডের মধ্যেই নাই এই মেথডটা নাই তো যেহেতু এটা হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে আছে তো আমাদের প্রথমে লিখতে হবে হ্যালো অ্যাপ্লিকেশন এরপরে যখন ডট দিব ডট দিলে ওই ক্লাসে যেগুলো পাবলিক মেথড আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারার কথা ছিল কিন্তু এখানে একটা মেথডই আছে অ্যাক্সেসেবল সেটা হচ্ছে মেইন মেথড কিন্তু এখানে আমরা হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি দেখি হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের এটাও একটা পাবলিক নাম একটা মেথড ছিল যেটা হচ্ছে এখানে দেখাইতেছে না শুধুমাত্র এই যে মেইন নামক যে মেথডটা আছে সেই মেইন মেথডটাই দিতেছে আমাদের এখানে ভিজিবল আসছে ডট দিলে পরে দেখেন এটা এখানে শুধুমাত্র মেইন মেথডটাকে অ্যাক্সেস করতে পারতেছি কিন্তু চেঞ্জ ইন মেথডটাকে অ্যাক্সেস করতে পারতেছি না এই দুটোর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন স্ট্যাটিক দিতে হবে শুধুমাত্র এই স্ট্যাটিক কিওয়ার্ডটা হচ্ছে এটার পার্থক্য যে আমরা এইখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা দেই নাই কিন্তু এইখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা আছে দ্যাটস ওয়াই হচ্ছে এই মেইনটাকে পাচ্ছে কিন্তু ওই চেঞ্জ ইন মেথডটাকে পাচ্ছে না তো স্ট্যাটিকের কাজটা কি স্ট্যাটিক হচ্ছে একটা কিওয়ার্ড এটা এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ড দ্বারা বোঝায় যে আমাদের এই মেথডটাকে একদম শুরুতে রেডি হয়ে থাকতে হবে আমার যে কোনো কাজ করার জন্য মনে করেন যে আপনাকে আমরা বললাম যে আমরা ঘুরতে যেতেছি ঠিক আছে এখন ঘুরতে যখন যাইতেছি তখন কি হবে তখন আপনাকে আমি বলে দিলাম যে আমরা হইতেছে আগামীকালকে ঘুরতে যাব ঘুরতে যেতে তাহলে কি হবে আপনি সকালবেলা থেকে রেডি হয়ে বসে থাকবেন যে আমাকে ফোন দিলে পর আমার বেরোতে হবে ঠিক আছে এখন অনেক ক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে যখন ফোন দিব বের হবো তখন আপনি কি করবেন তখন রেডি হওয়া শুরু করবেন তখন এটা কি হবে প্রসেসিং টাইম লেট হয়ে যাবে সো এই যে স্ট্যাটিক দেওয়া মানে তাকে আমরা একদম অ্যাপ্লিকেশনের শুরুতেই রেডি করতেছি যে তুমি ভাই রেডি হয়ে থাকো তোমাকে আমি যে কোনো সময় কল করতে পারি কারণ কি আমরা তো এখন বিভিন্ন সিন নিয়ে কাজ করব ঠিক আছে এখন এই মেথডটাকে কিন্তু যে কোনো সিন থেকে যে কোনো মেথড থেকে কল হইতে পারে এই মেথডটাকে আমাদেরকে যদি যেহেতু একটা কমন মেথড যে মেথডটাকে আমাদের অলওয়েজ রেডি করে রাখতে হবে কারণ এটার জন্য যদি আমরা ইনিশিয়ালাইজ করতে চাই তখন কি হবে তখন এই মেথডটাকে ইনিশিয়ালাইজ করে তাকে রেডি করবে তারপরে হচ্ছে এই মেথডটা কাজ করবে তার চেয়ে কি বেটার হয় যে আমাদের যেহেতু এই মেথডের কোনো
অলওয়েজ রেডি থাকতে হবে। তো দ্যাটস ওয়াই তাকে একটা কিওয়ার্ড দিয়ে আমরা বলে রাখবো যে এই মেথডটা হচ্ছে আমাদের একটা কমন মেথড এবং এটাকে আমরা সব সময় ব্যবহার করতে চাইতেছি, যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে চাচ্ছি যেহেতু পাবলিক। তো এটাকে আমরা ইনস্ট্যান্সটা রেডি করে রাখবো যে এটাকে আমরা যাতে যে কোনো সময় ইউজ করতে পারি। তো দ্যাটস ওয়াই আমরা একটা কিওয়ার্ড দিয়ে রাখবো স্ট্যাটিক, যে এটা যখন অ্যাপ্লিকেশনটা শুরু হবে, অ্যাপ্লিকেশন শুরু হলে এই মেথডটা কল হয়ে এটার ভিতরে যা এক্সিকিউশন আছে সেগুলো রেডি করে রাখবে যাতে স্ট্যান্ড বাই থাকবে, যে কোনো সময় যে কেউ কল করলে এই মেথডটা কাজ করতে পারে। তো জাস্ট এই স্ট্যাটিক কিওয়ার্ডটা দিব। স্ট্যাটিক কিওয়ার্ডটা দেওয়া আছে। এখন স্ট্যাটিক কিওয়ার্ডের মধ্যে দেখেন দিসটা এখন আমার কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ হচ্ছে এটা দিস ডট স্টেজ, আমরা এই চেঞ্জিং মেথডের মধ্যে এমন একটা গ্লোবাল ভ্যারিয়েবল ব্যবহার করছি যে ভ্যারিয়েবলটাও হচ্ছে আমাদের স্ট্যাটিক হইতে হবে। ঠিক আছে? এখন মনে করেন আপনার সাথে আপনি কাউকে নিয়ে যেতে দেখেছেন, এখন শুধুমাত্র আপনি রেডি হতে হবে না, আপনার সাথে যারা আছে তাদেরকেও তো রেডি হয়ে যেতে হবে, রাইট? তো যেহেতু আমরা এই মেথডের মধ্যে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি স্টেজ, সেই স্টেজ ভ্যারিয়েবলটাকেও আমাদের স্ট্যাটিক হইতে হবে। এই মেথডটা যারা মানে স্ট্যাটিক কিওয়ার্ডের মধ্যে মানে যারা ইউজ করবে মেথডের ভিতরে সবাইকে স্ট্যাটিক থাকতে হবে। বুঝতে পারছেন? স্ট্র্যাটেজিকে দিয়ে দেওয়া লাগবে না স্যার? না, স্টেজ ডট সেট সিন। সো এখন আমরা কি করতে পারি, যদি আমরা ডটটা দেই, ডট দিতে পরে দেখবেন এখন মেইনও আছে চেঞ্জ সিনও আছে। তো জাস্ট আমরা চেঞ্জ সিনটের মধ্যে আমরা মেথডটা পাস করব। এখানে আমরা যেহেতু আমরা রেজিস্টার সিনে আছি আমরা লগইনে রিডাইরেক্ট করে দিব। শুধুমাত্র লগইন লিখলাম, ডট এফএক্সএমএল লিখলাম না, কারণ হচ্ছে আমরা যখন মেথডটা লিখছি মেথডের সাথে এটা কনকেট করে দিয়েছে ডট এফএক্সএমএল, কারণ বারবারই আমাদের ডট এফএক্সএমএল লিখতে হইতো যতবারই আমরা সিন চেঞ্জ করতে যাব। দ্যাটস এটাকে কনকেট করে কমন করে রাখা হয়েছে। তো আশা করা যায় যে এখন যদি আমরা এই মেথডটা কল করি, আমরা যদি এখানে মাউস ক্লিক করি, মাউস ক্লিক করলে আমাদের সিনটা চেঞ্জ হওয়ার কথা আছে। ও সরি, লগইন না, তো রেজিস্টার হবে। আমরা তো লগইন পেজে ছিলাম, রাইট? তো রেজিস্টার যদি হয়, নাম সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। সরি, রেজিস্টার না, রেজিস্ট্রেশন। যেহেতু আমরা লগইন পেজে আছি, লগইন পেজ থেকে রেজিস্ট্রেশন পেজে যাব। সো রেজিস্ট্রেশন ডট এফএক্সএমএল এর সিনটাকে দেখাতে হবে। তো দ্যাটস ওয়াই এই চেঞ্জ সিনের এখানে এই সিনটার নাম লিখলাম রেজিস্ট্রেশন। এখন যদি আমরা রেজিস্ট্রেশনের ট্যাব ক্লিক করি, সেটা রেজিস্ট্রেশনের সিনটা দেখাতেছে। শোটা বুঝিনি। স্টেজ ডট শো, স্টেজ তো শো হইছে প্রথমবার, স্টেজ শুরু হইছে। শো মানে হলো স্টেজ মানে ঘটনা শুরু হয়ে গেছে। এরপরে প্রথমে সিন করলাম, এখন জাস্ট সিনগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, সো সিমিলারলি মনে করেন আমাদের যে লগইন পেজ আছে, লগইন পেজের জন্য যদি আমরা সেম কাজটা করতে চাই, আমাদের সরি লগইন পেজ না, রেজিস্ট্রেশন পেজের জন্য, তো আমাদের সিন ইউজার থেকে আমাদের রেজিস্ট্রেশন পেজটা ওপেন করতে হবে। সেই রেজিস্ট্রেশনটা ওপেন করলাম, দেখেন রেজিস্ট্রেশনের মধ্যে আমাদের ওই সিন চেঞ্জের কোডটা লিখে নেন। এখানে জাস্ট আমরা দুটো লেভেল দিলাম, যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টের জায়গায় বলেছিলাম অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগইন হিয়ার। তাহলে হচ্ছে লগইন হিয়ার, লগইন হিয়ার। সো যেহেতু এটা হচ্ছে
রেজিস্ট্রেশন কন্ট্রোলারের জন্য এই সিনটা হচ্ছে রেজিস্ট্রেশন কন্ট্রোলার কন্ট্রোল করতেছে, তো আমাদের চলে যেতে হবে রেজিস্ট্রেশন কন্ট্রোলারে। তো রেজিস্ট্রেশন কন্ট্রোলারের মধ্যে সিমিলারলি আমাদের একটা মেথড লিখতে হবে @fxml public void এটাকে যেন কি নাম দিয়েছিলাম go to register event। তাহলে এখানে নাম দেই go to রেজিস্ট্রেশনে ছিলাম, তাহলে কোথায় যাব লগইন ইভেন্ট। তাহলে এখানে যদি হ্যালো অ্যাপ্লিকেশন ডট সিএনসি এটা হবে হচ্ছে সিনের নাম হচ্ছে কি হবে লগইন। এসে যে রেজিস্ট্রেশন লগইন ক্লিক করলে ব্যাক আসার জন্য, হ্যাঁ রেজিস্ট্রেশনে যে লগইন ক্লিক করলে আবার ব্যাক আসার জন্য, ব্যাক আসার জন্য, হ্যাঁ দুইটা সিন সুইচ করতেছি জাস্ট লগইন। তো সিমিলারলি গো টু লগইন ইভেন্টে আমাদেরকে এই সিন বিল্ডার থেকে চেঞ্জ করে দিতে হবে হচ্ছে গো টু লগইন ইভেন্ট। তো এখন যদি আমরা রান করি, সেম কোডটাই রান করতেছি। একবার হচ্ছে রেজিস্টার হেয়ারে ক্লিক করলাম, লগইন পেজ আসলো, লগইনে ক্লিক করলাম, রেজিস্ট্রেশন পেজ চলে গেল। তো জাস্ট সেম মেথড, সেম জিনিসই, জাস্ট আমরা সুইচ করতেছি, যে মেথড যে সিনের নামটা দিয়ে দিতেছি সেই সিনে সুইচ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলছি। রেজিস্ট্রেশনের পেজটা আছে, এখানে লগইন দিলে আমার কিছু হবে না। কিছুই করি না, কিছুই করি না, শুধু শুধু সিঙ্গেল সব ওকে, সব কিছু ঠিক আছে, এটা মতো দিচ্ছি, সব জিনিস বানাই। Thank you.
সেন্ড করবো রেজিস্ট্রেশন দিলে সব ঠিক মতোই করতে হবে। এখানে লগইন তারপরে এখান থেকে এডিট করে লগইন কন্ট্রোলারও দিলাম। আচ্ছা, সো এইভাবে হচ্ছে আমরা সিনগুলোকে সুইচ করতে পারি। তো সিমিলারলি আপনারা ড্যাশবোর্ড যেটা আছে, মনে করেন এখন লগইন সাকসেসফুল হলো, ধরেন একটা ইফেলস লিখতে পারেন, কন্ডিশন লিখতে পারেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি এটা হয় তখন হচ্ছে ড্যাশবোর্ড সিনে যাবে বা আদার্স কোনো সিনে যাবে। এইভাবে করে আপনারা লজিক ইমপ্লিমেন্ট করেও সিন সুইচ করতে পারেন। তো এটা হচ্ছে এখন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব, কিছু আদার্স কন্ট্রোলস আছে যেমন চয়েস বক্স, কম্বো বক্স, এগুলোর মধ্যে দুই একটা দেখার চেষ্টা করবো আর কি। ঠিক আছে? তো আপনাদের যে একটা অ্যাসাইনমেন্টটাও আছে, অ্যাসাইনমেন্টগুলো ওই অ্যাসাইনমেন্টটা করেন, তাহলে পরে
এই কনসেপ্টটা চলে আসবে। ডেট কবে দেওয়া আছে? 3 তারিখে ওটা দাও। 7 তারিখে মানে সানডে 7 তারিখ তো 7 তারিখ আচ্ছা এটা বাড়াই দেবো না অ্যাসাইনমেন্টের মধ্যে ড্রয়িং অঙ্ক এগুলো কি ম্যানুয়ালি করতে হয় অ্যাসাইনমেন্টের মধ্যে ড্রয়িং অঙ্ক এগুলো আমরা দেখবো তো সবসময় দেখাবো না, একটু দেখাবো।